আপনারা তো দেখেন যে একটা সুন্দর পারফেক্ট একটা নাটক, কমেডি নাটক, কিন্তু এটার পিছনে যে ইতিহাস ভাইয়া, এটার পিছনে কত বকা যে খাই আমি। এনজয় করার থেকে আমি বেশি আমি বকা খাই, কারণ হচ্ছে প্রথমত আমি কমেডিটা পারি না, পারতাম না, এখনো পারি না। কারণ যতটুকু আমাকে করানো হয়, আপনার মানে আমার যে ডিরেক্টর আদিবাসী মিজান, সে সে আমাকে এটা দিয়ে আমার মানে তারটা আমি কপি করি, তাও পুরোটা পারি না। 95%-এর মধ্যে, মানে সরি 100%-এর মধ্যে 95%ই হয় না, 5%টা হয়। তো যখন হয় না তখন বকাটা হয়। তো অনেক সময় হেসেই কুল পাই না যে সে আমাকে কি দেখাচ্ছে, আমি কি করব। তো এনজয়ের থেকে বকাটা খাই বেশি। হ্যাঁ, কখন মজা পাই, যখন আমার সামনের কোয়ার্টিস্টটা করছে আমি দেখছি, ওখানে তখন মজা পাই। যেমন আজকে নাটকটা স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিক্সালার ভেলকি, আজকে আমার কোয়ার্টিস্ট হচ্ছে জামিল। একটা সিন করতে গেছি, তো আমার ওখানে ডায়লগই নেই। তো ও ডায়লগ দিচ্ছে, আমি এসে মরে যাচ্ছি, আমার জন্য এনজয় হচ্ছে 7-8 বার। তো যখন দেখি ক্লিপটা, তখন এটাও মনে পড়ে যে আমি এইটার সময় এই বকাটা খাইছিলাম। আচ্ছা, এই বকাটার জন্য এটা ভালো হয়েছে, এটার জন্য দর্শক আমাকে থ্যাঙ্কস বা কিছু একটা ভালোবাসা দিচ্ছে। তখন আর ওই যখন কমেন্টগুলো পড়ি, তখন ওই বকাটার মনে থাকে না। আচ্ছা, যেটা বলছিলাম যে একজন অভিনেত্রী হিসেবে প্রশংসার পাশাপাশি সমালোচনাটাকে কিভাবে নেন? খুব সুন্দরভাবে নেই, কারণ আমি তো সবসময় এটা বলি, আমি এটা যখন কোনো কিছু শেয়ার দিই যে অবশ্যই দেখবেন, কেমন হলো সেটাও জানাবেন। তো ওইটা কেন বলি, কারণ সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। আমার ভুল হতে পারে, আমি তো ফেরেশতা না। সো তো আমি যেহেতু অভিনয় শিখেও আসিনি, আমি সবার মতো পারফেক্ট অভিনয় করতে পারবোও না। তো আমার আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, তো নিজেরটা নিজে বোঝা যায় না। এটা যখন পাবলিক আমাকে বলবে, তখন নিজেকে আমি কিওর করতে পারবো যে আমার এখানে ভুল হয়েছে, আমি নেক্সট টাইম এই কথাটা বলবো না, এইভাবে অ্যাক্টিংটা করবো না, এই গল্পটা করবো না, তাই না? খুব সুন্দরভাবে নেই।